الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور যারা ক্ষমতা পাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে অর্থাৎ যে যেখানে ক্ষমতাশীল হবে আপনি সমাজের ক্ষমতায় আছেন আপনার উপরে 4টা দায়িত্ব আপনি এক থানার দায়িত্বে আছেন আপনার উপরে 4টা দায়িত্ব আপনি যদি দেশের ক্ষমতায় যান তাহলে এই দেশে 4টা হুকুম জারি করতে হবে এর মধ্যে এক নাম্বার হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে নামাজ আল্লাহু আকবার বলেন 2 নম্বরে ওয়াতাউজ যাকাত যাকাত দেওয়া লাগবে 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ সৎ কাজে আদেশ করতে হবে 4 নম্বরে ওয়ানাহু আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করতে হবে 1 নম্বরে নামাজ যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা মুমিন যারা তারা পরকালকে বিশ্বাস করে আমরা করি কি করি না ওয়া ইউকিমুনাস সালাত এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো নিজেও নামাজ পড়ো নিজের পরিবার পরিজনকে নামাজ পড়বার জন্য আদেশ দাও নিজেও নামাজ পড়ো নিজের সন্তানদেরকে নামাজ পড়বার জন্য তালিম দাও নিজের বিবিকে নামাজ পড়বার তালিম দাও নিজের প্রতিবেশীকে নামাজ পড়বার জন্য তালিম দাও এখন আমরা নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসি কোনো বাধা নাই কোনো প্রতিবন্ধকতা নাই সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো ভয় পাইতো একদল নামাজে দাঁড়াইতো আর একদল পিছনে দাঁড়াইয়া পাহারা দিত না জানি আক্রমণ শুরু হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতো একদল নামাজ আদায় করত আর একদল পিছনে দাঁড়াইয়া পাহারা দিত পিছন দিক থেকে তীর আসিয়া সাহাবায়ে কেরামদের পিঠে দিয়ে 2 কা বুক দিয়া বের হয়ে যেত বুক দিয়া ঢুকিয়া পিছন দিক দিয়া বের হয়ে যাইত এত কষ্টের পরও সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে নাই আর আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই কোনো ভয় নাই বরং নামাজ পড়লে সমাজের লোকজন আমাদেরকে বেশি সম্মান করে নামাজ পড়লে সমাজের লোকজন আমাদেরকে বেশি ভালোবাসে নামাজ পড়লে বেশি মহব্বত করে বলে লোকটা বড় ভালো 5 ওয়াক্ত নামাজ আদায় করে লোকটা বড় ভালো মাথার মধ্যে টুপি রাখে লোকটা বড় ভালো মুখের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন এখন নামাজ পড়লে সম্মান বেশি এখন নামাজ পড়লে ভয় নাই টেনশন নাই এসির নিচে আরামে নামাজ আদায় করতেছেন সাহাবায়ে কেরাম উত্তপ্ত গরম বালুর মধ্যে সাজদা দিয়েছে কপালের মধ্যে গরম লাগিয়া চামড়া পর্যন্ত পুড়িয়া গেছে এত কষ্ট শুধু সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কেমন কষ্ট করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সামনে নামাজ আদায় করে আবু জাল উতবা সাইবারা হাসতেছে আনন্দ করতেছে ফুর্তি করে আর মস্করা করে কে পারবা মুহাম্মদ সাজদার মধ্যে গেলে তার গর্দানে ওটের বুড়িটা চাপাইয়া দিতা পাশে একটা বহুদিন ধরিয়া ওট মরিয়া পচিয়া আছে বিশাল বড় ওটের বুড়িটা তার গলার মধ্যে কে চাপাইয়া দিতে পারবা উকবা ইবনে আবি মুঈদ নামক একজন কুখ্যাত কাফের সে বলে আবু জাহেল আমি মুহাম্মদের গর্দানের মধ্যে ওটের বুড়িটা চাপাইয়া দিতে পারবো আহারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের সামনে সিজদায় গেল উকবা ইবনে আবি মুঈদ মরা পচা ওটের বুড়িটা রাহমাতুল লিল আলামিনের ঘাড়ের মধ্যে চাপাইয়া দিল রহমতের নবী গর্দান নাড়াইতে পারে না চলতে পারে না উঠতে পারে না চেহারাটা লাল হয়ে গেল পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা মানুষ একজনের গোলাম মনে মনে চিন্তা করে আমি এই কাজ করতে পারবো না আমি এই কাজ করলে আমাকে তারা মারিয়া ফেলবে কাকে বলবো আল্লাহর পয়গম্বর একটু বাঁচাইবার জন্য কারে বলতে পারি চিন্তা করে দেখে আল্লাহ নবীর একটা কলিজার টুকরা কন্যা নাম তার ফাতেমা যাই ফাতেমারে গিয়া বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া বলে ফাতেমা তোমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন মক্কার সামনে সাজদারত অবস্থায় উকবা ইবনে আবি মুঈদ বিশাল বড় ওটের বুড়ি নবীর গর্দানে চাপাইয়া দিছে ফাতেমা আল্লাহর নবী গর্দান নাড়াইতে পারে না উঠতে পারে না চলতে পারে না সাহায্য করবার জন্য কেউ নাই বেশিক্ষণ থাকলে রাহমাতুল লিল আলামিন মারা যাবে যাও যাও তাড়াতাড়ি যাও তোমার আব্বার গিয়ে তুমি তাড়াতাড়ি বাঁচাও ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইয়া আসে আয়েশা আল্লাহর
নবীর গর্দন থেকে ওটের বুড়িটা সরায় আর বলে বাবা আল্লাহর কসম জীবনে কারো দুশমনি করেন নাই, কারো অকল্যাণ চান নাই, নিজে না খাই অন্যরে খাবার খাওয়াইছেন, নিজে না পইরা অন্যরে পোশাক দান করিয়া দিয়েছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজাইয়া রাখেন, আপনি প্রতিবেশীদেরকে বড় ভালোবাসেন, খোঁজ খবর রাখেন। এরপরও যারা আপনাকে এমন কষ্ট দিছে আল্লাহর কসম করে বলি আল্লাহ কোনোদিন তাদের মঙ্গল করবে না। ঠিক কিনা জোরে বলে? দেখা গেল তারাই ধ্বংস হয়ে গেল। আবু জাহেল ধ্বংস, উতবা ধ্বংস, সাইবা ধ্বংস, উকবা ইবনে আবি মুঈত ধ্বংস হয়ে গেল। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। উকবা ইবনে আবি মুঈদের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে কেন আবু জাহেলদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম, রাহমাতুল লিল আলামিনকে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম না। ওই দিন ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেম নিজের হাত দুইটা কামড়ায়া কামড়ায়া গোশতগুলোকে খাবে আর বলবে কি করলাম, এই হাত দিয়ে মুহাম্মাদের দুশমনি করলাম, এই দাঁত দিয়ে এই জিহ্বা দিয়ে মুহাম্মাদের দুশমনি করলাম। নিজের হাতের চামড়াগুলো গোশতগুলো কামড়ায়া কামড়ায়া খাবে আর বলবে কি অন্যায় করেছি, কেন মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধুরূপে গ্রহণ করলাম না। অথচ এখন নামাজ পাইছি, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, এরপরও মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান শুই না কেমনে দোকানে বসিয়া গল্প করে, আজান শুনবার পরও কেমনে কম্বল মুড়ি দিয়া ঘুমাইয়া থাকে, আজান শুনবার পরও কেমনে রাস্তাঘাটে চলাফেরা করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাইবার মতো কোনো অবস্থা থাকবে না। ঠিক কি না? এত কষ্ট করে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে, যখন 40তম মানুষটা ঈমান আনছে খলিফাতুল মুসলিমিন ওমর, 40 নাম্বার মুসলমান যখন ঈমানটা গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করবার পরে গলার মধ্যে তরবারিটা জড়াইয়া বলে ও রাহমাতুল লিল আলামিন, গলার মধ্যে তরবারি ঝুলাইয়া মক্কার সামনে গিয়া বলে আজ থেকে প্রকাশ্যে আজান হবে, মক্কার সামনে প্রকাশ্যে জামাতের নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। আর মক্কার সামনে গিয়ে ঘোষণা দিল, হে মক্কার কাফেরেরা, কার এমন সাহস আছে, কে চাও মাকে সন্তান হারা করবে, কে আসো বিবিকে বিধবা করবে, কে আসো সন্তানদেরকে এতিম বানাবে, আমার সামনে আসো। আমি ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া গেলাম। আমার তরবারি ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য না হবে। মক্কার একটা কাফেরও ওই মক্কার সামনে যাইয়া ওই যে ওমরের সামনে প্রতিবাদ করবার মতো সাহস হয় নাই। হযরত ওমর বলল ও রাহমাতুল লিল আলামিন, আজ থেকে এই মক্কার জমিনে প্রকাশ্যে নামাজ হবে। আল্লাহু আকবার বল। হযরত ওমর সাধারণ মানুষ নয়, ইহুদিরা যুগে যুগে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করছে। ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা বড় খারাপ জাতি, এই খ্রিস্টানরা বড় খারাপ জাতি। এই জাতিরা প্রত্যেকটা পদে পদে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইছে। এক জমায় বয়ান করছিলাম, এই ইহুদিরা শেষ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে হত্যা করতে চাইছে। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা 1 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, এই ইহুদি খ্রিস্টানেরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম আপনি গ্রহণ না করবেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব। ইহুদিরা করে খ্রিস্টানদের ধর্ম বলতে কিছু নাই, খ্রিস্টানেরা বলে ইহুদিদের ধর্ম বলতে কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যুগে যুগে যখন তোমরা ইহুদিদেরকে পাইবা তাআল্লুক করবা না। এই ইহুদিদের একটাই টার্গেট, এই দুনিয়া থেকে কেমনে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়। ঠিক কি না? খলিফাতুল মুসলিমিন যখন খলিফা হয়ে গেলেন,
একদল ইহুদি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, ওমর আমরা ধর্মে ইহুদি, তোমরা ধর্মে মুসলমান। ওমর তোমরা দাবি করো তোমাদের ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আমরা মনে করি আমাদের মুসার ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তোমরা বলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন সবচেয়ে বড় সত্য ধর্ম, আর আমরা বলি আমাদের মুসা নবীর তাওরাত কিতাব এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। তোমরা বলো তোমাদের নবী আল্লাহর সাথে সরাসরি গিয়া মেরাজে কথা বলেছে, আর আমরা বলি আমাদের নবী মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে। ওমর তোমাকে আমরা 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের জবাব তোমরা আসমানি কিতাব থেকে দিতে পারো, আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম সত্য ধর্ম, আর আমরা কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। ওমর যদি তোমরা 4টা প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে তোমরাও স্বীকার করবা তোমাদের ধর্ম দুর্বল, তোমাদের ধর্ম মিথ্যা, আর তোমরা আমাদের খ্রিস্টান ইহুদি ধর্ম গ্রহণ করে নিবা। আমিরুল মুমিনিন মেজাজে ওহী যাকে বলা হয়, যার কথার উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 21টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বলল, হ্যাঁ অবশ্যই তোমরা 4টা প্রশ্ন করো, আমি আসমানি গ্রন্থ থেকে জবাবগুলো দিয়ে দিব। খ্রিস্টানদের মধ্য থেকে এক পাদ্রী দাঁড়াইয়া গেল, এক পাদ্রী দাঁড়াইয়া বলে, ও আমিরুল মুমিনিন এই প্রশ্নের জবাবগুলো কিন্তু আসমানি গ্রন্থ থেকে হবে, যুক্তি দিয়ে হবে না, দুনিয়ার কোনো লিখিত কোনো গ্রন্থ দিয়ে হবে না, আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন 4টা থেকে যে কোনো একটা থেকে দিলেই হবে। ওমর বলল, প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিল, 2 ভাই তারা ছিল, 2 ভাই একই দিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল, 2 ভাই আবার একই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল, 2 জন যমজ ভাই, কিন্তু দুনিয়ার জমিনে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করলেও, একসাথে মৃত্যুবরণ করলেও 2 ভাইয়ের মধ্যে 100 বছরের ডিফারেন্স, এক ভাই থেকে আরেক ভাই 100 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন। এবার বলো ওই লোকটার নাম কি, ওই লোকটাকে? যদি তোমাদের কোরআন সত্য, কোরআন থেকে জবাব দিতে পারবা। কোরআনের মধ্যেই জবাব আছে না নাই? আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে কি পারে না? ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকিয়া বলে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান। আল্লাহ বলে, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ যে মুর্দারে জিন্দা করতে পারি, ওটা তোমার বিশ্বাস হয় না? বলে, আল্লাহ বিশ্বাস হয়, তো আবার তুমি কেন দেখবার জন্য চাও? বলে, ক্বালা লা ইতমাইন্না কলবি, আল্লাহ অন্তরে বিশ্বাস আরো দৃঢ় হওয়ার জন্য। আল্লাহ বলল, ইব্রাহিম ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো, 4টা পাখি ধরিয়া জবাই করো, জবাই করিয়া গোশতগুলোকে একসাথে মিলাইয়া একেবারে কিমা বানাও, গুনার মতো করে ফেলো। ইব্রাহিম এরপরে 4টা বড় বড় পাহাড়ের মধ্যে পাক করিয়া রাখিয়া দাও, পাক করিয়া রাখিয়া আবার 4টা পাখিকে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, নাম দরিয়া দরিয়া ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আবার তোমার কাছে আগের মতো বানাইয়া ফিরাইয়া দিতে দেরি করব না। 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর, একটা মোরগ, 4টা পাখি জবাই করিয়া গোশতগুলোকে বুনা করিয়া পাহাড়ে চূড়ায় রাখিয়া চলে আসলেন 4 পাহাড়ে। আল্লাহ বললেন, ডাক দাও, নাম দরিয়া দরিয়া, ডাক দিতে দেরি, ওই পাখিগুলো উড়ে উড়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। ইহুদিরা প্রশ্ন করলো, 1 নাম্বার প্রশ্ন, 2 ভাই একদিন জন্মগ্রহণ করলো, একদিন আবার মৃত্যুবরণ করলো, আবার একজন থেকে আরেকজন 100 বছরের বড় কেমনে হয়? আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়া দিবেন, আর ওই নবীর নাম কি সেটাও বলিয়া দিবেন। এবার আমিরুল মুমিনিন বলল, টেনশন নাই, দ্বিতীয় প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছে, আল্লাহ তাআলা যত দূর পর্যন্ত দুনিয়া বানাইলেন সূর্যের আলো প্রত্যেকটা জায়গার মধ্যে পৌঁছে, কিন্তু এমন একটা জায়গায় পৃথিবীর মধ্যে আছে একবার সূর্যের আলো পৌঁছেছে, দ্বিতীয়বার আর পৌঁছে নাই, আর পৌঁছবেও না, ওই জায়গাটার নাম আমাদেরকে বলিয়া দেন। আমিরুল মুমিনিন বললেন, 3 নাম্বার প্রশ্ন করো। বলে, 3 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে একটা কবর আছে, ওই কবরের মধ্যে একটা
একটা লাশ আছে, ওই লাশটাও জিন্দা, কবরও জিন্দা। ওই কবর লাশটারে নিয়ে চলাফেরা পর্যন্ত করতে পারে। এমন একটা সময় আসছে ওই কবর থেকে লাশটা জীবিত বের হয়েছে। আমাদেরকে বলবেন ওই লাশটার নাম কি, আর ওই কবরটা কোথায়, আর ওই কবরটার নাম কি? আমিরুল মুমিনিন বললেন 4 নম্বর প্রশ্ন করেন। বলে 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে এমন একটা কারাগার আছে, এমন একটা জেলখানা আছে, যে জেলখানার মধ্যে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া জায়েজ নাই, পারমিশন নাই। কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। যতদিন পর্যন্ত কারাগারে থাকবেন নিঃশ্বাস নেওয়া বন্ধ। কিন্তু তারপরও ওই কারাগারের জেলখানার ভিতরে যারা আছে তারা জিন্দা থাকে। আল্লাহু আকবার বলেন। এবার বলেন ওই কারাগারটার নাম কি? ওই কারাগার থেকে আবার এই লোকটা আবার জিন্দা বের হয়ে আসে, কিন্তু আল্লাহ চাইলে আবার মুর্দারও বের হয়। এবার বলেন এই 4টা প্রশ্নের জবাব চাই। আমিরুল মুমিনিন বলল, তোমরা বসো, কোনো টেনশন করবা না, এই 4টা জবাব আমি তোমাদেরকে দিয়ে দিব। হযরত ওমর মেজাজে ওহী বলা হয়, যাকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন, আল্লাহ তাআলা এমন সময় দেখা গেছে অগ্রিম ইলম তার কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বসলেন। এমন সময় গেছে সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিলেন, কিন্তু মাঝে মাঝে ওমর যে রায় দিয়েছে ওই রায়টা আল্লাহ তাআলা নিজেও সমর্থন করেছে। সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন বলে, তোমাদের প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। বলে 1 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে নবী ছিলেন এমন একজন নবী, ওই নবীরা 2 ভাই একদিন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছেন, একদিন ইন্তেকাল করেছেন, কিন্তু এর মধ্যে 100 বছর পর্যন্ত ডিফারেন্স ছিল। কারণটা কি? এর মধ্যে ওই নবীর নাম হলো উযায়ের আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ওই নবীর নাম ছিল উযায়ের আলাইহিস সালাম। উযায়ের নবী একদিন বিশাল বড় একটা মরুভূমি দিয়ে চলতেছেন, হঠাৎ করে তাকাইয়ে দেখে ঘরবাড়িগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে, মানুষগুলো মরে গেছে, একদম নাস্তানাবুদ হয়ে গেছে ঘূর্ণিঝড়ে। উযায়ের নবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ তাআলা এদেরকে আবার কেমনে জিন্দা করবে? যখন অন্তরের মধ্যে এই চিন্তা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উযায়ের জানতে চাও, দেখতে চাও? বলে হ্যাঁ। বলে উযায়ের ঠিক আছে, তুমি ঘুমাইয়া যাও। উযায়ের আলাইহিস সালাম ঘুমাইয়া গেলেন। ঘুমের মধ্যে 100 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পরে উযায়ের পয়গম্বরে ঘুম ভাঙাইলেন। ঘুম ভাঙাইবার পরে উযায়েরকে জিজ্ঞাসা করেন, ক্বালা কাম লাবিস, কতদিন পর্যন্ত তুমি ঘুমাইছো? ওই ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার কিছু কম হবে। আল্লাহ তাআলা বলে না, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম, তুমি এই ঘুমের মধ্যে 100 বছর পার করে দিছো। সুবহানাল্লাহ বলেন। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযায়ের, 100 বছর চলে গেছে, দেখো আগে এখন জনবসতি হয়ে গেছে। উযায়ের পয়গম্বর বলে, হ্যাঁ, আগে তো এইরকম এলাকা ছিল না, ঘরবাড়ি ছিল না, গাছ গাছালি ছিল না, বিশাল বড় বড় পুরাতন গাছ দেখা যায়, বিশাল বড় বড় ঘর দেখা যায়, বিল্ডিং দেখা যায়, বোঝা যায় 100 বছর চলে গেল। আল্লাহ বলে, উযায়ের তুমি তাকাইয়া দেখো, অনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাদ্য আগের মতো আছে, তোমার পানি আগের মতো আছে, পচে নাই, নষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলেন। আর ওয়ানজুর ইলা হিমারিকা, আর তোমার গাদার দিকে তাকাও, গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেছে। রে উযায়ের, আমি তোমার পানিকে সুরক্ষিত রাখছি, তোমার খাদ্য সুরক্ষিত রাখছি, তোমার গাদাকে মারিয়া মাটির সাথে মিশাইয়া দিছি। এইবার তুমি নাম ধরিয়া ডাকো, দেখবা তোমার গাদা তোমার কাছে দৌড়াইয়া চলে আসবে। নাম ধরিয়া ডাক দিতে দেরি, মুর্দা গাদা হাড্ডি গোশত জোড়া লাগিয়া জিন্দা হইয়া দৌড়াইয়া আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই উযায়ের নবী তার বাড়ি থেকে 100 বছর পরে এমনি হয়ে গেল। এবার ইহুদিরা বলে, সাদাকতা ইয়া উমর,
আমার তুমি যা বললা তা সত্য বললাম। এবার তোমার 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পৌঁছেছে আর পৌঁছে না, আর পৌঁছবেও না। ওই জায়গাটা নীল দরিয়ার সমুদ্র। যখন হযরতে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন, আল্লাহ তাআলা বললেন ফাদরিব বিআসাকাল বাহর, মূসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে তুমি আঘাত করো। সমুদ্র আঘাত করতে দেরি, 12টা রাস্তা হয়ে গেল, পানি ফাঁক হয়ে গেল, পানি ফাঁক হইয়া সমুদ্রের মাটি বের হয়ে রাস্তা হয়ে গেল। মূসা নবী এই রাস্তা দিয়ে ওই পারে চলিয়া গেল। আবার বললেন ও মূসা উল্টা বাড়ি দাও, বাড়ি দিল। ওই জায়গা সমুদ্রের নিচে আবার ডুবিয়া গেল। ও ইহুদিরা শোনো, ওই জায়গার মধ্যে একবার সূর্যের আলো পৌঁছেছে আর পৌঁছবে না বলে তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মুর্দাও জিন্দা, কবরও জিন্দা। ওই কবর মুর্দারকে নিয়ে চলাফেরা পর্যন্ত করে। ওই কবরের নাম কি? মুর্দার ব্যক্তির নাম কি? আমিরুল মুমিনিন বলে ইহুদিরা ওই মুর্দার ব্যক্তির নাম হলো ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইউনুস পয়গম্বরকে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়া দিল, বড় একটা মাছে খাইলো। ওই মাছটা হইল কবর। ওই মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর ছিল। 40 দিন পরে ইউনুস পয়গম্বর জিন্দা ওই মাছের পেট থেকে বের হয়ে গেল। ওই মাছ নামক পেটের কবর থেকে জিন্দা ইউনুস পয়গম্বর বের হয়েছে। ওই মাছের পেটের কবর জিন্দা কবর, ইউনুস নবী ছিল জিন্দা লাশ। আল্লাহু আকবার। তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এবার 4 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়া দাও। আমিরুল মুমিনিন 4 নম্বর প্রশ্নের জবাব দিয়া দিলেন। 4 নম্বর প্রশ্ন কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো এমন একটা কয়াতখানা, এর ভিতরে নিঃশ্বাস নেওয়া বন্ধ, নিঃশ্বাস নেওয়া যাবে না। তারপর মুর্দার, তারপর ওই কয়াতখানার ভিতরে যারা আছে তারা সবাই জিন্দা থাকে। ঘটনা কি? এবার আমিরুল মুমিনিন বলল এটা হলো মায়ের পেট। মায়ের পেট নামক জেলখানার মধ্যে যতদিন পর্যন্ত সন্তান থাকে নিঃশ্বাস নেওয়া যায় না। কি নিঃশ্বাস নেওয়া যায় না। তারপর আল্লাহ তাআলা জিন্দা রাখে। এই সব কিছুর মালিক কে? আমিরুল মুমিনিন যখন জবাব দিয়া দিলেন, এবার খ্রিস্টানেরা ইহুদিরা বলে আমিরুল মুমিনিন আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমরা বিশ্বাস করি এই মুসলিম ধর্ম সত্য ধর্ম। আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। আমরা বিশ্বাস করি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগীর জন্য। আর তোমরা যখন ক্ষমতার মধ্যে যাবে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ক্ষমতা পাইলে 4 কাজ করবা। 1 নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজ পড়বার জন্য আইন প্রণয়ন করবা। সৌদি আরব যান, নামাজের সময় দোকানপাট চলে না, বন্ধ করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? দোকান যদি খোলা থাকে লাইসেন্স বন্ধ করে দেয়, পানিশমেন্ট হয়, বেত্রাঘাত হয়, অর্থ জরিমানা হয়। যদি আমাদের দেশে কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা বিশ্বাস রাখি আমাদের দেশটাতেও আল্লাহর কোরআনের আইন চালু হবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ওই দিনের অপেক্ষায় আমরা আছি। এই জন্য সবাই চেষ্টা করবেন আমাদের দেশে যেন আমরা কোন ইসলামী দলকে ক্ষমতায় আনতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত দিবা। যাকাত অর্থভিত্তিক ব্যবস্থা তোমরা প্রতিষ্ঠা করবা। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবা। এখন তো সৎ কাজে আদেশ করলো রাগ হয়। যদি কই সিগারেট খাওয়া বন্ধ করেন রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? ওনারে ভালো বললাম রাগ হয়। মদ খাওয়া বন্ধ করেন, গাঞ্জা খাওয়া বন্ধ করেন, ইয়াবা খাওয়া বন্ধ করেন। এই ভালো কথা বলবেন, উল্টা রাগ হইব। বলবে তোমার তে কম বুঝি না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। এরকম করে কি করে না? এরপর হাতে দড়িয়া পায়ে দড়িয়া এদেরকে বুঝাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার নয় 2 বার নয় আবু জাহেলকে এতবার দাওয়াত দিয়েছে বেহিসাব। আবু জাহেল শুধু নবীকে শারীরিক আঘাতই করেছে 500 বার।
যদি 500 বার নবীকে শারীরিক আঘাত করে তো রাসূলুল্লাহ তাকে দাওয়াত দিছে কয়বার? কথা বুঝেন নাই? 500 বার শুধু আঘাত প্রাপ্ত হয়েছে, 500 বারের বেশি শুধু আঘাত প্রাপ্ত হয়েছে। কখনো রাসূলকে ধাক্কা দিছে, কখনো রাসূলকে ঘুষি দিছে, জামা ধরে টান দিছে, কখনো বেয়াজ্জতি করছে, পাগল বলছে, এই রকম 500 বার। তাহলে রাসূল তারে দাওয়াত দিছে কতবার? চিন্তা করেন। আর এখন এদেরকে যখন আমরা বলি ভাই নামাজ পড়ো, কাপড় তো ভালো না, আচ্ছা ও কি 5 বছর বিছানায় মৃত্যু দেয় নাকি? কাপড় ভালো নাকি? ঘটনা তো বুঝলাম। কাপড় কেন ভালো না? আপনার বয়স কত? কেন কাপড় ভালো না আপনার? প্রস্রাব করার সময় আপনি ঢিলা করে দিতে পারেন না? কোন মসজিদে প্রস্রাব করার জায়গার মধ্যে পানি নাই? এরকম আছে না? প্রস্রাব করার সময় পানি লওয়ার কোনো ব্যবস্থা নাই? বাড়িতে ব্যবস্থা নাই? তো সে কি সারাক্ষণ রাস্তাঘাটেই থাকে আর রাস্তাঘাটেই প্রস্রাব করে? কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন চলবেন, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর হুকুম পরিপূর্ণ মানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ মানবেন, আর পিতামাতার খেদমত করবেন, পিতামাতার সন্তুষ্ট করবেন। আল্লাহকেও সন্তুষ্ট করলেন, নবীকেও সন্তুষ্ট করলেন। মা বাবারে আপনি বাদ দিলেন না, খবর নিলেন না। এমনও নামাজি আছে আব্বা আম্মার খবর নেয় না, এরকম আছে না নাই? এমন মাওলানা মুফতি সাহেব আছে মা বাবার খবর নেয় না। এমন তাবলীগ করে বড় আল্লাহওয়ালা মা বাবার খবর নেয় না, আছে না নাই? যদি আপনার এই অবস্থা হয়, আল্লাহর কসম করে বলি, আপনি যত ইবাদত করেন তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? মা বাবা এমন এক সম্পদ, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। 2 নাম্বার দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তি হাত তুলতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। হাদিসের মধ্যে আছে 10 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, কবুল হওয়ার গ্যারান্টি নাই। 5 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, উমরা করবেন, 2 লক্ষ টাকা খরচ করে কবুল হওয়ার গ্যারান্টি নাই। মা বাবা গরিব হতে পারে, অশিক্ষিত গণ্ড মূর্খ হতে পারে, একবার সুনজরে তাকাইতে দেরি, মহান আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি করবে না। 2 বার তাকাইলে 2টা সওয়াব, 2টা কবুল হজের সওয়াব। 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। দৈনিক 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব। পুরা কপাল যাদের মা বাবা নাই, তাকাইবার মতো কোনো ব্যবস্থা নাই। যার মা বাবা না, শত চেষ্টা করলো এই সওয়াব তারা কামাইতে পারবে না। চাইলে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, যাকাত দিতে পারবে, কিন্তু মা বাবা নাই, তাকাবে কোথায়? সওয়াবও পাবে না। ঠিক কিনা জোরে বলেন? গত 2 বছর আগে মাহফিল করবার জন্য বোলা গেলাম, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বোলা মাহফিল করতে গেলাম। বোলা এমন একটা জায়গা, চতুর্দিকে শুধু পানি আর পানি। মাহফিল করিয়া রাত্রে ব্যাক করা যায় না, রাত্রে থাকা লাগে। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। দ্বিতীয় দিনের প্রধান বক্তা আমি, বয়ান করলাম। বয়ান করবার পরে রাত্রে ঘুমাইবার জন্য একটা ঘরে নিয়ে গেল। একটা মাদ্রাসার ছাত্র কম্বল কাতা আমাদেরকে আনিয়া দিল, পানি দিল, মশারি টানায়া দিল। বললাম বাবা সকালবেলা চলে আসবা, ফজরের নামাজ পড়িয়ে কিন্তু ঢাকা চলে যাব। ছাত্র বলল কোনো টেনশন করবেন না, আপনার সাথেই মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করব। আপনাকে বিদায় না করা পর্যন্ত আমার টেনশন কমবে না। যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম, মসজিদে বাচ্চাটারে দেখলাম। বললাম তাড়াতাড়ি চলো। বলো হুজুর আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছি, এই নাস্তাগুলো খাওয়ার পরে আপনারা যাবেন না, খাইয়া যাইতে পারবেন না। নামাজ পড়ি আরেকটা করে নিয়ে গেল, নাস্তার ব্যবস্থা করিয়া দিল। নাস্তা খাই, তাকাইয়া দেখি বাচ্চা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্দে। 2 চোখের পানিতে বুকটা বাসিয়া গেল। বললাম কিরে বাবা, তুমি হঠাৎ করিয়া সকালবেলা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কেন কান্দো? ওই বাচ্চা চোখের পানি সারিয়া বলে হুজুর
গতকাল রাতে আব্বা আম্মার বয়ান করলেন, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। হুজুর দোয়া করলেন, গতকাল শুনলাম বয়ান করলেন, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে পৃথিবীর কোনো বাধা তারে আটকাইতে পারে না। হুজুর আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি তো আমার আব্বা আম্মার দিকে তাকাইতেও পারবো না, আমি তো আমার আব্বা আম্মা থেকে দোয়াও নিতে পারবো না। আমি বললাম আশ্চর্য, এই বয়সে মাও নাই বাবাও নাই কেন? বলে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়া ছাড়িয়ে চলিয়া গেল। বললাম তোমার আব্বা আম্মার কি হইল একটু আমার খুলিয়া বলো। বলে আমার মা যখন অসুস্থ হয়ে গেল, বোলার মধ্যে বড় কোনো হসপিটাল নাই, আমার মাকে চিকিৎসা করবার জন্য বাবা বরিশাল নিয়ে গেল। সারাদিন বরিশাল চিকিৎসা করবার পরে সন্ধ্যাবেলা আমার বাবার মা লঞ্চে করি আমার ভোলার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর পর ফোনে যোগাযোগ করতেছি, বাবা মা কেমন আছে? আব্বা জান বলে টেনশন করবো না, তোমার মা একটু সুস্থ আছে, তোমার মাকে আমি বাড়িতে নিয়ে আসতেছি। যখন বরিশাল লঞ্চের মধ্যে উঠিয়ে রওনা করলো, যখন নদীর মধ্যখানে আসলো, জ্বর শুরু হয়ে গেল। এমন জ্বর, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। বিশাল বড় তুফান, বিশাল বড় বড় ঢেউ। আমার আব্বা টেলিফোন করলো, বাবা। হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, দোয়া দরুদের আওয়াজ শোনা যায়, সবাই চিল্লা পাল্লার আওয়াজ শোনা যায়। আমি বললাম আব্বা জান কি হইল, মায়ের কোনো সমস্যা নাকি? বলে না, তোমার মায়ের কোনো সমস্যা না বাবা, মনে হয় জীবনের দেখা হবে না, এই মনে হয় শেষ দেখা। আমি বললাম কেন, কি হয়েছে? বলে যেই লঞ্চের মধ্যে আছি, বিশাল তুফান, প্রচন্ড ঢেউ, কিছুই দেখা যায় না। লঞ্চের মধ্যে ঢেউয়ে পানি ঢুকিয়া গেল, যে কোনো সময় লঞ্চটা ডুবিয়ে যাইতে পারে। বাবা আমাদের জন্য দোয়া করো, হয়তো আর দেখা হবে না। বাবাও কান্দে, মাও কান্দে। 1 ঘন্টার মতো সময়ের পরে মোবাইলের টেলিফোন ঢুকে না। কিরে ভাবলাম চার্জ কি শেষ হয়ে গেল নাকি মোবাইল কি হয়েছে, ফোন আর ঢুকে না। রাত্রেবেলা খবর নেওয়ার মতো কোনো সুযোগ আর আমার হইল না। সকালবেলা খবর শুনলাম বরিশাল থেকে লঞ্চ আইসা মধ্য গঙ্গের মধ্যে, নদীর মধ্যে ডুবিয়া যাত্রীগুলো মারা যায়। ওইখানে আমার আব্বা আম্মা ছিল, আব্বা আম্মাও মারা গেল। হুজুর এই ছোট্ট বয়সে মায়েরও হারাইলাম, বাবারও হারাইলাম। জীবনে বুঝি আর মায়ের কোনোদিন আর দেখতে পারবো না, জীবনে কোনোদিন বাবারে বাবা বলিও ডাকতে পারবো না। আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন। যুবক আজকে আব্বা আম্মা আছে এই জন্য বুঝো না, দরদ বুঝো না। যেই দিন তোমার মা বাবা না থাকবে, ওই দিন তুমি ঠিকই বুঝবা মা বাবা কেমন জিনিস। ঠিক কিনা জোরে বলে। এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সরাসরি তারা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। আর তারা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট।